সাগরের নামে নাম, তবে এর পানি সমুদ্রের পানির মতো ততটা নীল নয়। সাগরের মতো উত্তাল ঢেউ নেই, তবু এর নাম নীল সাগর। সমুদ্রের মতো বিশালতা নেই এই নীল সাগরের, তারপরও ভালো লাগায় এবং ভালোবাসায় আপনার মন প্রাণ ভরিয়ে দিতে পারে নীল সাগর নামের এই দিঘিটি। প্রকৃতির সঙ্গে জীবনের দারুণ সম্পর্কের রসায়ন তৈরি করে এই দিঘি। একঘেয়ে জীবনের আলস্য দূর করতে এমন একটি দিঘির সঙ্গেই আজ আপনাদের পরিচয় করিয়ে দিব। কথা দিচ্ছি, এই দিঘির নির্মল হাওয়া শুধু হাওয়া বদলের দাওয়াই হবে না, হয়ে উঠবে জীবন যাপনের অশেষ অনুপ্রেরণার উৎস। এমন অকৃত্রিম স্নিগ্ধ পরিবেশে জীবন বড় মায়াবী হয়ে ওঠে। মনে হয় এই পথ চলাতেই আনন্দ। বলছি উত্তরবঙ্গের সমৃদ্ধ জেলা নীলফামারীর নীল সাগরের কথা। নীল সাগর নামের এই দিঘিটি নীলফামারী সদর থেকে উত্তর পশ্চিম কোণে 14 কিলোমিটার দূরে গৌরগ্রাম ইউনিয়নে অবস্থিত। নীল সাগর দিঘির আসল সৌন্দর্য উন্মোচন করার আগে আসুন জেনে নেই রাজধানী ঢাকা থেকে এখানে যাওয়ার উপায়। বাসে এবং ট্রেনে দুভাবেই যাওয়া যায়। ট্রেনে যেতে হলে উঠে পড়তে হবে ঢাকা নীলফামারী আন্তনগর ট্রেন সার্ভিসের ট্রেনটিতে। এই ট্রেনের নামকরণও করা হয়েছে নীল সাগরের নামে, নীল সাগর এক্সপ্রেস। এটি সোমবার ছাড়া প্রতিদিনই নীলফামারীর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। বাসে যেতে চাইলে আছে বিভিন্ন পরিবহনের গাড়ি। নীলফামারী শহরে নেমে বাসে, অটোবাইকে কিংবা রিকশায় চড়ে সোজা চলে যেতে হবে নীলসাগরে। নীলসাগরে পৌঁছানো মানে এক মায়ার জগতে পৌঁছানো। বিশাল দিঘির শান্ত জল নিশ্চল নীরব, অথচ একটু কান পাতলেই শোনা যায় নীরবতার ভাষা। সেটি হচ্ছে এই নীল সাগরের সাদা শানে বসে বসে আনমনা হলেই উপলব্ধি করা যায়। দিঘির প্রান্তর জুড়ে সবুজের মিছিল। বৃষ্টিস্নাত হলে সেই সবুজ হয়ে ওঠে আরো সবুজ, আরো মায়াবী। ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছ গাছালিতে নানা পাখির কলতান রচনা করে চলে সৌন্দর্যের আর উপভোগের এক অবর্ণনীয় উপাখ্যান। আয়াতাকার নীলসাগর দিঘির চারিধারে দাঁড়িয়ে আছে নারকেল, বনবাবুল, আকাশমণি, মেহগনি, শিশুসহ নানা প্রজাতির গাছ। আছে অসংখ্য ফুলের গাছও। একদিকে দিঘির শান্ত জল, অন্যদিকে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজি। মাঝখান দিয়ে হাঁটা মেঠো পথ, এজন্য সুন্দরের পথে যাত্রা। যে যাত্রায় মনে প্রশান্তি নেমে আসে, প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মনের মেতালি গড়ে ওঠে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে দুদণ্ড শান্তি দেওয়ার জন্য আছে বাঁধাই করা প্রশস্ত শান। শানে বসে পুরো দিঘিটাই একসঙ্গে দেখে নেওয়া যায়। শানে বসে মিলিয়ে নেওয়া যায় যাপিত জীবনের নানা হিসেব নিকেশ। এমন পরিবেশে সব কিছুকেই মনে হবে ইতিবাচক। জীবন ইতিবাচক, বেঁচে থাকা আনন্দের। মনে হবে এমন উজ্জ্বল মায়াবী পরিবেশের কাছে বাকি সব পরাজিত। গাছের অকৃত্রিম সবুজ ছুঁয়ে আসা বাতাস কেবলই জীবনের গান। সে গান তারুণ্যের, আনন্দের, বেঁচে থাকার। শানের সিঁড়ি বেয়ে নেমে হাত মুখ ভিজিয়ে নিতে পারেন দিঘির জলে। দেখতে দেখতে বেলা গড়িয়ে গেলে নীল সাগর দিঘি হাজির হয় আরেক সৌন্দর্য নিয়ে। পশ্চিমের হেলে পড়া সূর্য তার সমস্ত রক্তিম আভা ছড়িয়ে ছিটিয়ে দেয় দিঘির বুকে। সোনালি বিকেল তখন হাজির হয় তার সবটুকু সৌন্দর্য নিয়ে। সে সৌন্দর্য শুধু দিঘির বুকেই নয়, ঢেউ তুলবে আপনার হৃদয়েও। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামবে যখন, সন্ধ্যা যখন আশ্রয় নিবে রাত্রির বুকে, সেই রাত্রি যদি ভিজে যায় পূর্ণিমার সোনালি আলোয়, বিশ্বাস করুন সে এক অবর্ণনীয় অনুভূতি। মুগ্ধতায় মোড়ানো এক অপরাজেয় অনুরণন। এমন সমস্ত আয়োজনে নীল দিঘি হয়ে ওঠে নানা রঙের এক আলপনা। জীবন্ত এই আলপনায় প্রকৃতির কাছে গেলেই এটি সুন্দর, সৃষ্টি মুখর, রঙিন হয়ে ওঠে। আসুন প্রকৃতির কাছে যাই,